হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটা তেমন আহামরি কিছু না, জাস্ট একটা সন্ধ্যা শেয়ার করছি আপনাদের সাথে। এই যে আমগুলো দেখছেন, সবগুলো আম আমাদের নিজেদের গাছে। এই সবগুলো আম পাকা। আলহামদুলিল্লাহ, আমগুলো অনেক মিষ্টি। আশেপাশে সব গাছের আমের থেকে আমাদের এই গাছের আম সবার আগে পেকে যায়। ভাবলাম যে এই আমগুলো দিয়ে সন্ধ্যার নাস্তা হয়ে যাক। আর বাবার বাড়ি যেহেতু কাছাকাছি, আমার বোনদের বলেছিলাম আসতে গাছের পাকা আম খাওয়ার জন্য। আর যেহেতু ওদেরকে বলেছে আসতে, শুধু আম দিয়ে তো আর নাস্তা করা যায় না, তাই একটু হালকা নাস্তার আয়োজন করলাম। এই তো এখানে আমি নুডলস রান্নার প্রস্তুতি নিচ্ছি। জানি না ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ব্যস্ততার কারণে আমি লং ভিডিও রেগুলার দিতে পারি না, কিন্তু এই পেজটাকে দাঁড় করানো সত্যি আমার অনেক ইচ্ছে। তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আর কথা বলতে বলতে আমি নুডলসটা রান্না করছি। নুডলসে আসলে আমি টমেটো ছাড়া রান্নাটা করতে পারি না। টমেটো না হলে নুডলস একদম ভালো লাগে না। আর আজকে টমেটোর সাথে শসাও দিয়েছিলাম নুডলসের মধ্যে, কিন্তু নুডলসটা রান্নার সময় হঠাৎ করে একটা খারাপ নিউজ আসলো। তো তারপর রান্নাটা একটু হযবরল অবস্থা হয়ে গেল। নুডলসটা রান্নার পর আমি এখানে একটু চানাচুর মাখা করছিলাম। আর এই চানাচুর মাখাটা খেতে অনেক ভালো হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছিল চানাচুর মাখাটা। চানাচুর মাখাতে আমি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছিলাম। তারপর অনেক সুন্দর করে সরিষার তেল দিয়ে চানাচুরটা মেখে নিয়েছিলাম। দেখুন, দেখতেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। এই তো তারপর আমার বোনেরা আসার পর ওদের জন্য আমি নাস্তা টেবিলে সাজিয়ে রাখলাম। এখানে আম, তারপর নুডলস, চানাচুর মাখা করেছিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু কোমল পানীয় ছিল। আমার বোনেরা বিস্কিট, কেক এগুলো একদম পছন্দ করে না, তাই ওই ফর্মালিটি আমি আর দেখাইও নি। তো ওদেরকে আমি নাস্তাগুলো সার্ভ করে দিচ্ছিলাম। ওরা আমার পাশেই বসেছিল, আমার শ্বশুর শাশুড়ির সাথে ওরা কথা বলছিল। আর আমার ছেলে তো সবার আগে ওকে আমার নাস্তা দিতে হবে। আমাকে দাও আম্মু নুডলস, আমাকে দাও, আমি খাবো, আগে খাবো। যাই হোক, আজকে সন্ধ্যার নাস্তাটা সত্যি অনেক ভালো লেগেছিল। সবাই একসাথে বসে যা খায় তাই যেন ভালো লাগে। তারপর আমি একটু আমাদের গাছের আম খেয়েছিলাম। আমগুলো মাশাআল্লাহ দেখতে যেমন, আলহামদুলিল্লাহ খেতেও তেমন হয়েছিল। তো আজকে আপনাদের সাথে আমাদের সন্ধ্যার নাস্তাটা শেয়ার করলাম। অনেক বক করলাম আমি। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।